নমস্কার। করিমপুর পান্না দেবী কলেজে তারা গত 1 মে একটি নোটিফিকেশন জারি করেছেন। বেশ কিছু সাবজেক্টে তারা তাদের একাডেমিক কাউন্সিলরের জন্য রিক্রুটমেন্ট করবেন। একাডেমিক কাউন্সিলর পদটি পুরনো গেস্ট টিচারের মতনই পদ। নতুন কোনো নামে গেস্ট টিচার নেওয়া নিষেধ করা হয়েছিল সরকারের তরফ থেকে যখন এসিসিটি নিয়োগ করা হয়, কিন্তু তারপরে অনেক সময় দেখা গেছে যে অনেক জায়গাতে অনেক সময় টিচার ঘাটতি হলে বা টিচারের সংখ্যা কোনো কারণে যদি কম থাকে কোনো কলেজ বিভিন্ন নামে কিছু কিছু ব্যক্তিদেরকে নিয়োগ করেছেন, যারা হয়তো একটা বা দুটো ক্লাস বিভিন্ন রেমুনারেশনের পরিপ্রেক্ষিতে ক্লাস নিয়েছেন, তাদেরকে দিয়ে কলেজ চালানোর জন্য। হয়তো এই পোস্টগুলো সেরকমই পোস্ট, তারা এখানে সেইভাবে ডিটেলস কিছু জানাননি, কিন্তু যা যোগ্যতার কথা বলেছেন, যেমন মাস্টার ডিগ্রিতে 55%, নেট সেট থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নেট সেট থাকাটা যাদের রয়েছে তাদের জন্য সেটা বেটার। তো এই পরিপ্রেক্ষিতে এটা সেই গেস্ট টিচারের মতনই, হয়তো আপনাদেরকে গিয়ে সেখানে পড়াতেই হবে একাডেমিক কাউন্সিলর পোস্ট হিসাবে। তো সেইখানে তারা বোটানিতে একজন, জুওলজিতে একজন, ইংলিশে 2জন, হিস্ট্রিতে একজন এবং ফিজিক্সে একজন টিচার বা একজন একাডেমিক কাউন্সিলর নেবেন, এই হিসেবে বিজ্ঞপ্তি রয়েছে। 1 মাসের মধ্যে, অর্থাৎ 31শে মের মধ্যে আবেদন করতে হবে কলেজের কাছে। তার ঠিকানা, তাদের সেই নোটিফিকেশান যেটা রয়েছে, আমি সেটা আমাদের চ্যানেলের কমিউনিটি টেলিগ্রাম গ্রুপ বাকি সব জায়গাতে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন, বা কলেজে যোগাযোগ করলেও হয়তো আপনারা করিমপুর পান্না দেবী কলেজের ঠিকানা সকলেই পাবেন। সেখানে আপনারা আপনাদের সিভিটা কিন্তু জমা করতে পারবেন সেইখানটাতে, যারা এই সমস্ত সাবজেক্টগুলোতে রয়েছে। তারা এই নোটিফিকেশনের সঙ্গে দ্বিতীয় আরেকটি পোস্টের কথা বলেছেন, সেখানে বিকম অ্যাকাউন্টেন্ট নিয়োগ করবেন তারা। যারা বিকমের স্টুডেন্ট রয়েছেন তারা এখানটাতে আবেদন করতে পারেন চাইলে। তারা এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বেস নেবেন। গ্রুপ সি পোস্টের জন্য তারা বলেছেন যে গ্রুপ সিতে যারা এই পোস্টটি রয়েছে, গ্রুপ সি কাজগুলো করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট সংক্রান্ত কলেজে যে কাজগুলো থাকে সেই কাজগুলোর জন্য বিকমের একজন ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন করতে বলেছেন। সেক্ষেত্রেও 1 মাসের সময় দিয়েছেন তারা সিভি জমা দেওয়ার জন্য। তার পরবর্তী সময় তারা শর্টলিস্ট করে সমস্ত জায়গাগুলো থেকে কাউকে ডাকবেন, অথবা সকলকেই ডাকতে পারেন ইন্টারভিউর জন্য। তার পরে তাদের ইচ্ছা মতন কাউকে নিয়োগটা তারা হয়তো করবেন। সেই হিসাবেই সেইভাবেই পলিসিগুলো হয় বা সেইভাবেই নিয়োগগুলো হয়। তো এই বিকম এবং বাকি যে সাবজেক্টগুলোর কথা বললাম, এক্ষেত্রে যারা উৎসাহী বা যারা এই কলেজের আশেপাশে রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলোতে ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে দুটো কাজ হতে পারে। একটা, যারা নতুন একদম রয়েছেন, নতুন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, নেট সেট হয়তো পাস করেছেন, ভবিষ্যতে সিএসসিতে বসবেন, তাদের ইন্টারভিউর একটা মক ড্রিল অবশ্যই হবে। এর মাঝখানে যদি সঠিকভাবে ইন্টারভিউতে আপনারা চান্সও পেয়ে যান, সেটা আপনাদের অনেক ক্ষেত্রেই বেনিফিট দেবে আপনাদের পড়াশোনার মধ্যে থাকা বা অন্যান্য কারণে। সে কারণে বলবো, যারা রয়েছেন এই সাবজেক্টগুলো, তো অবশ্যই চেষ্টা করুন এই জায়গাটাতে অ্যাপ্লাই করে অন্ততপক্ষে ইন্টারভিউটা দেওয়ার। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।